নমস্কার, আমি দীপ্তজিৎ দ্য বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত। আগামী সোমবার 13ই জুলাই থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হতে চলেছে দুটো নতুন ও অত্যন্ত চর্চিত আইন। পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2026 অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026। সরকারের দাবি, এই আইন রাজ্যের সংগঠিত অপরাধ, তোলাবাজি এবং দাঙ্গার বিরুদ্ধে এক ব্রহ্মাস্ত্র হতে চলেছে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এই আইনের ক্ষমতা কি রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার হতে পারে না? এই আইনে আসলে কি আছে? সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কতটা? চলুন, কোনো পক্ষপাতিত্ব ছাড়াই সহজ ভাষায় মাত্র কয়েক মিনিটে পুরোটা বুঝে নেওয়া যাক। আইনটি আনার পেছনে সরকারের প্রধান যুক্তি হলো, বর্তমান আইনি কাঠামো দিয়ে আধুনিক ও সুসংগঠিত অপরাধ চক্রকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না। সরকার মূলত 5টি বিষয়কে টার্গেট করে এই আইন এনেছে: গ্যাং বা সিন্ডিকেট ভিত্তিক অপরাধ, তোলাবাজি, সংঘবদ্ধ হামলা, দাঙ্গা এবং সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর। সরকারের বক্তব্য পরিষ্কার, সাধারণ নাগরিক নয়, এই আইনের লক্ষ্য হলো গ্যাংস্টার এবং অপরাধ চক্র। তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ নিতেই এই নতুন হাতিয়ার। চলুন এবার জেনে নেওয়া যাক এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি দিক, যা নিয়ে এত আলোচনা। 1. সংগঠিত অপরাধের বিরুদ্ধে ফাস্ট ট্র্যাক ব্যবস্থা। পুলিশের কাছে যদি কোনো সংঘবদ্ধ গ্যাংয়ের বিরুদ্ধে প্রাথমিক ও জোরালো প্রমাণ থাকে, তবে সাধারণ আইনের চেয়ে অনেক দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে। 2. প্রিভেন্টিভ ডিটেনশন বা নিবর্তনমূলক আটক। এটি সবচেয়ে বিতর্কিত অংশ। এর মানে হলো, ভবিষ্যতে কেউ জনশৃঙ্খলা বা শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কা থাকলে নির্দিষ্ট শর্তে তাকে সাময়িকভাবে আটক করে রাখা যাবে। সরকার বলছে এটি অপরাধ প্রতিরোধের জন্য, কিন্তু এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। 3. সম্পত্তি ক্রোক ও ক্ষতিপূরণ। দাঙ্গা বা ভাঙচুরে যদি সরকারি বা সাধারণ মানুষের সম্পত্তির ক্ষতি হয়, তবে তদন্তের ভিত্তিতে দোষীদের সম্পত্তি ক্রোক বা নিলাম করে সেই ক্ষতিপূরণ আদায় করার বিধান রাখা হয়েছে। 4. অ্যাপিলের সুযোগ। অবশ্যই আটক ব্যক্তি বা অভিযুক্তের কাছে আইনি প্রক্রিয়া ও ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ থাকছে, যাতে একতরফা বিচার না হয়। সরকার বারবার আশ্বস্ত করছে যে এই আইনের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। সরকারের মতে এই আইনের প্রধান লক্ষ্য হলো রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা, তোলাবাজ ও গ্যাং কালচারের মেরুদণ্ড ভেঙে দেওয়া এবং দাঙ্গা ও ভাঙচুরের মতো ঘটনায় কড়া বার্তা দেওয়া। প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই আইনের প্রতিটি পদক্ষেপ ভারতীয় সংবিধান এবং বিচার ব্যবস্থার নজরদারির আওতাতেই থাকবে। আইন যত কঠোর হয়, তার অপব্যবহারের ঝুঁকিও তত বাড়ে। বিরোধী দল এবং মানবাধিকার কর্মীদের মূল উদ্বেগের জায়গাগুলো হলো, প্রথমত প্রিভেন্টিভ ডিটেনশন। সন্দেহবশত কাউকে আটকে রাখার ক্ষমতা কি রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধ করতে ব্যবহার করা হবে? দ্বিতীয়ত সম্পত্তি ক্রোক। আন্দোলন বা প্রতিবাদের সময় ভাঙচুরের দায় কার উপর চাপিয়ে সম্পত্তি নিলাম করা হবে, তার স্বচ্ছতা নিয়েও উঠছে প্রশ্ন। তৃতীয়ত জবাবদিহি। প্রশাসনের হাতে এত বিপুল ক্ষমতা দেওয়া হলে পুলিশের জবাবদিহি কে নিশ্চিত করবে? বিরোধীদের দাবি, কাগজে কলমে আইন ভালো হলেও বাস্তবে এটি যাতে প্রতিহিংসার হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে বিচার বিভাগীয় কড়া নজরদারি প্রয়োজন। जो गुंडा दमन बिल वो लोग बोल रहे हैं, सब लोग चाहते हैं गुंडा दमन, लेकिन इसके लिए पहले तो आईपीसी सीआरपीसी था, फिर न्याय संहिता हो गया। तो अभी पुलिस के पास, इन्वेस्टिगेटिंग एजेंसी के पास तो सब रूल्स है, सब सेक्शंस भी है। तो अभी ये जो ऑनरेबल चीफ मिनिस्टर इंट्रोड्यूस किया, उसमें टोटल कॉन्ट्राडिक्शन टू कॉन्स्टिट्यूशनल राइट्स। कॉन्स्टिट्यूशन में एक एक्यूज्ड को जो राइट दिया हुआ है, एक सिटीज़न को जो राइट दिया हुआ है, उसका पूरा कॉन्ट्राडिक्शन है। अब देखिए, वहाँ पर कोर्ट का जो जुडिशियल जो सिस्टम है, उसको अवॉइड करके एडवाइजरी कमिटी कंट्रोल्ड बाय स्टेट गवर्नमेंट, अपॉइंटेड बाय स्टेट गवर्नमेंट, यू कांट टेक हेल्प ऑफ लीगल प्रैक्टिशनर। आपको कोई अरेस्ट के टाइम पे वो लोग नहीं देंगे, आपको डिटेन कर सकते हैं 1 बरस तक, और आप अपील भी नहीं कर सकते हैं। तो ये प्रिवेंशन के नाम पे वो मिसयूज़ होने का
बहुत एक ये एप्रीहेंशन है। প্রশ্ন হলো, আপনি যদি একজন সাধারণ আইন মেনে চলা নাগরিক হন তবে আপনার কি হবে? আর উত্তর হলো, আপনার দৈনন্দিন জীবনে এর সরাসরি কোনো প্রভাব পড়বে না, বরং আইনটি যদি সফলভাবে গ্যাং ও তোলাবাজি দমন করতে পারে তবে আপনার পাড়া বা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হবে। তবে যদি আইনের অপব্যবহার নিয়ে বারবার আদালতে মামলা হয় এবং বিতর্ক বাড়ে তবে তা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলতে পারে। অর্থাৎ আসল খেলাটা লুকিয়ে আছে এর বাস্তবায়নে বা অ্যাপ্লিকেশনে। এই আইন সোমবার থেকে বাস্তবায়িত হতে চলেছে। এই আইন সত্যি কি পশ্চিমবঙ্গ থেকে গ্যাং কালচার এবং সংগঠিত অপরাধ মুছে ফেলবে, নাকি এটি নতুন আইনি ও রাজনৈতিক যুদ্ধের জন্ম দেবে? উত্তর মিলবে আগামী কয়েক মাসের মধ্যেই। আপনার কি মনে হয়, এই আইন কি আজকের পরিস্থিতিতে খুব দরকারি ছিল, নাকি এর অপব্যবহারের আশঙ্কা আরও বেশি? কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদের জানান। ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও নিরপেক্ষ বিশ্লেষণ দেখতে গেলে দ্য বাংলা স্ফিয়ার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। ভালো থাকবেন, সচেতন থাকবেন। শুভরাত্রি।